গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় একটি কারখানায় কেমিক্যালযুক্ত ধোঁয়া ও আগুনের তাপদাহে পুড়ে গেছে ফুটওভার ব্রিজের বিভিন্ন অংশ। এতে ঝুঁকিতে রয়েছে ওই ব্রিজে চলাচলকারীরা। সড়ক ও জনপথের লিখিত চিঠি পেয়ে ব্রিজের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের আশ্বাস দেন কারখানা কর্তৃপক্ষ। কালিয়াকৈর প্রতিনিধি কামাল হোসেন বিপ্লবের প্রতিবেদন জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। 2022-23 অর্থ বছরে 18 কিলোমিটার দৈর্ঘ্যের ব্রিজটির নির্মাণে ব্যয় হয়েছে 4,48,62,000 টাকা। এত টাকার ব্রিজটি নির্মাণে 6 মাস যেতে না যেতেই পুড়তে শুরু করে কারখানার কেমিক্যালযুক্ত ধোঁয়া ও আগুনের তাপদাহে। এ বিষয়ে সড়ক ও জনপথের লোকজন কারখানা কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার 7 মাস পেরিয়ে গেলেও ব্রিজ মেরামতের উদ্যোগ নেননি কর্তৃপক্ষ। এতে দিন দিন খারাপের দিকেই যাচ্ছে ব্রিজটি। চলাচলে নিতে হচ্ছে বিস্তর ঝুঁকি। স্কুল আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, শিশু বাচ্চারাও পারাপার হয়। এখন এটা তো আমাদের ভালো উপকারেই আসছে। অ্যালুমিনিয়ামের ধোঁয়ার কারণে টিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মরিচা পড়তেছে, মরিচা পড়ে নষ্ট হয়ে যায়। এই মেশিনের যে ধোঁয়াটা হচ্ছে, এই ধোঁয়াটা অন্য দিকে ঘুরিয়ে একটু ফাঁকে দিয়ে যদি ধোঁয়াটা বের করে দেওয়া যায়, তাহলে হয়তো এই ফ্লাইওভারের টিনগুলো রক্ষা পাবে। রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ, সেটা নির্বিঘ্নে রক্ষা হয়, সেদিকে দৃষ্টি রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ রাখছি। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য নিতে গেলে ভেতরে প্রবেশ করতে দেয়নি নিরাপত্তা কর্মীরা। তবে মেরামতের ব্যবস্থা না করলে কারখানার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সড়ক ও জনপথ কর্তৃপক্ষ। ফুটওভার ব্রিজের একাংশ ক্ষতিগ্রস্ত হয়, তা আমরা জানা মাত্রই পরিদর্শন করে মৌখিকভাবে এবং চিঠিপত্রের মাধ্যমে তাদের জানানো হয়। অতি শীঘ্রই মেরামত করে দিবে বলে জানিয়েছে। মেরামত যদি না করে তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ব্রিজ মেরামতে দ্রুত পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি সংশ্লিষ্টদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV। এই বিষয়ে আরও জানাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, তাপে ক্ষতিগ্রস্ত ব্রিজ মেরামতে এখন পর্যন্ত কর্তৃপক্ষের কোনো উদ্যোগ দেখছেন কিনা আমাদের জানাবেন। জি সাদিয়া, আমি একটু বলি যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ত্রিমুর এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। আপনারা জানেন যে এই মহাসড়কটি কিন্তু গুরুত্বপূর্ণ মহাসড়ক। উত্তরবঙ্গের 17টি জেলার মানুষ এই মহাসড়ক দিয়েই তারা প্রবেশ করে। তবে এই মহাসড়কের ঠিক এখানে একটি কারখানা রয়েছে, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়ামস। এই পাশেই কিন্তু মহাসড়কের দুই পাশে কিন্তু লক্ষ লক্ষ মানে শিল্প কারখানা, মসজিদ এবং স্কুল, মাদ্রাসা, বাজার সহ বিভিন্ন প্রতিষ্ঠান এখানে রয়েছে। সকাল হলে কিন্তু এই ফুটওভার ব্রিজের দিয়ে তাদের চলাচল করতে হয়। তবে আপনি প্রশ্ন করেছেন যে এই মেরামতের কি কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছেন। আপনাকে বলি যে কারখানার কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথের যে কর্তৃপক্ষ, তারা চোর পুলিশ খেলা খেলছে। সাংবাদিক তাদের কাছে জানতে চাইলে তারা বলে লিখিত অভিযোগ দিয়েছি। আর কর্তৃপক্ষের সাথে, কারখানা কর্তৃপক্ষের সাথে কিন্তু যোগাযোগ করলে তারা কিন্তু আমাদের সাথে কথা বলতে নিষেধ করেছে এবং কারখানার ভিতরে ঢুকতে প্রবেশ নিষেধ করেছে। তবে এখন পর্যন্ত 7 মাস পেরিয়ে গেলেও কিন্তু কারখানার যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু এই ফুটওভার ব্রিজটি মেরামতের কোনো উদ্যোগ নেয়নি। তবে সড়ক ও জনপথের সাথে যোগাযোগ করলে তারা জানিয়েছেন যে অল্প কিছুদিনের মধ্যে তাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। তবে আমি একটু বলি যে এই ফুটওভার ব্রিজের আগ মুহূর্তে 22-23 সালে কিন্তু এখানে যখন ফুটওভার ব্রিজ না ছিল তখন কিন্তু এখানে এই শিল্প কলকারখানা কয়েকজন শ্রমিক সড়ক দুর্ঘটনা নিহত হয়েছে। তারপর পরেই কিন্তু কর্তৃপক্ষ কিন্তু এখানে পরিদর্শনের পরে এই ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়। আর এই নির্মাণের ঠিক 6 মাস পর এই কারখানার যে কেমিক্যাল নির্গত ধোঁয়া, সেই নির্গত ধোঁয়ায় কিন্তু টিন পুড়ে যাচ্ছে এবং ফুটওভার ব্রিজ নষ্ট হচ্ছে। জি সাদিয়া, এই ছিল ফুটওভার ব্রিজের সর্বশেষ খবর। ধন্যবাদ বিপ্লব আপনাকে।